সজনে সিজন চলছে আর সজনে দিয়ে অসম্ভব মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আর ভর্তাটা খুবই আনকমন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এই ভর্তার জন্য সজনে ডাঁটাগুলো একটু মোটা করে সেগুলোই বেছে নিতে হবে। আমি যে সজনেগুলো মোটা সেগুলোই নিয়ে নিয়েছি আজকে এই স্পেশাল ভর্তাটা করার জন্য। সত্যি গরম ভাতের সাথে আর এই ভর্তাটা হলে আর কিছুই লাগে না। আমি ডাঁটাগুলো এরকম উপরে চামড়াটা ফেলে দিয়েছি আর একটু লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি সজনে ডাঁটাগুলো এভাবে ধুয়ে নিয়েছি। এই যে সবগুলো ডাঁটা আমি ধুয়ে নিয়েছি। এখন যে কাজটা করব, সরাসরি আমি প্যানে চলে যাব। আর প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই তেলের সাথে। এখন আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি খুব ভালোভাবে এই হলুদ আর লবণের সাথে ডাঁটাগুলো ভেজে নিব। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর যখন প্রায় 50% মতো সিদ্ধ হয়ে যাবে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু এখনও পুরো সিদ্ধ হয়নি, এটা কিন্তু এখনও অনেক শক্ত। এই পর্যায়ে আমি একটা রসুন দিয়ে দিব। বড় সাইজের একটা রসুন নিয়েছি আমি। রসুনটা এরকম আস্ত উপরে খোসাটা ফেলে আমি এই ডাঁটাগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এখন আস্তে আস্তে একটু একটু নেড়ে দিব। আর যদি মাঝে আমি নেড়ে চেড়ে না দিই তাহলে কিন্তু একদম পুড়ে যাবে, তাই একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর সামান্য একটু পানির ছিটা দিয়ে দিতে হবে যেন ডাঁটাগুলো একদম পুড়ে না যায়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর সজনে ডাঁটাগুলোও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এভাবে রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপর যখন ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর একই প্যানে আমি কিছু শুকনা মরিচ সামান্য একটু তেল দিয়ে একদম মুচমুচে করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার সজনে ডাঁটা থেকে কিন্তু আমি পাচ্ছি। আর মরিচগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এই যে মরিচগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি মরিচগুলো তুলে নিচ্ছি। ওই একই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। ভর্তার মধ্যে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি হলে সেই ভর্তাটা খেতে কিন্তু আরও টেস্টি হয়ে যায়। আর পেঁয়াজটা একদম ভাজবো না, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কাঁচা ভাবটা চলে গেলেই আমি পেঁয়াজগুলো তুলে নেব। এখন আমি যে কাজটা করব, যখন সজনে ডাঁটাগুলো ঠান্ডা হয়ে যাবে, তারপরে এভাবে চাপ দিলেই ডাঁটাগুলোর ভিতর থেকে যেই আসল জিনিসটা আছে, আমরা যে সজনে ডাঁটা পছন্দ করি, সেটাই কিন্তু বের হয়ে এসেছে। এই যে দেখুন, ভিতর থেকে সবগুলো সজনে আমি বের করে নিয়েছি। তারপর উপরে যে খোসাটা আছে, খোসাটাতে কিন্তু আর কিছুই নেই। এখন আমি খোসাগুলো, এই যে আপনি দেখতেই পাচ্ছেন, খোসাটা আমি ফেলে দিচ্ছি। আর ভিতরের ভর্তার জন্য ডাঁটাগুলো আমি নিয়ে নিয়েছি। অন্যদিকে রসুনটাও কিন্তু পোড়া পোড়া, আর এই পোড়া পোড়ার কারণেই কিন্তু ভর্তাটার টেস্ট অনেক বেড়ে যায়। আর রসুনটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট। হাত দিয়েই যখন আমি এভাবে চাপ দিচ্ছি, একদম আলু ভর্তার মতো সফট হয়ে যাচ্ছে। আর আমি এখানে 4টা মরিচ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ ছাড়া কাঁচা মরিচ দিয়েও কিন্তু আপনারা এই ভর্তাটা করে খেতে পারেন, যারা শুকনা মরিচ পছন্দ করেন না। এখন আমি সামান্য লবণ দিয়ে শুকনা মরিচটা হাত দিয়ে খুব ভালোভাবে একদম গুঁড়া গুঁড়া করে নিচ্ছি। আর একই সাথে আমি মরিচটা আস্তে আস্তে পেঁয়াজ তারপর রসুনের সাথে খুব ভালোভাবে এইভাবে ডলে ডলে মিক্স করে নিব। আর মাখাটা কিন্তু খুব সফট হতে হবে। মাখার উপরেও কিন্তু ভর্তার টেস্টটা অনেক ডিপেন্ড করে। যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে, আমি এখন সরিষার তেল এড করব। আমি খুব সামান্য তেলেই কিন্তু আমি এটা ভেজে নিয়েছিলাম। এখন আমি 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে এখন খুব ভালোভাবে পুরো ভর্তাটা মেখে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আপনার চাইলে 1 টুকরো লেবুর রস চিপে দিতে পারেন, বাট আমি লেবুর রস দিচ্ছি না। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা পছন্দ না করলেও কিন্তু এটা স্কিপ করতে পারেন। তারপর খুব ভালোভাবে ধনেপাতাটাও মেখে নিয়েছি। উফ, এত মজা, ট্রাস্ট মি। এখন যেহেতু সজনের সিজন চলছে, কেউ কিন্তু এই ভর্তাটা মিস করবেন না। অবশ্যই আপনারা এই ভর্তাটা করে খাবেন। আমি সহ্য করতে না পেরে ভর্তাটা একটা সাইডে রেখে ওই ভর্তার প্লেটেই আমি একটু গরম ভাত নিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। প্রাণটা কিন্তু একদম জুড়ে গিয়েছে। আপনারা অবশ্যই কিন্তু এই ভর্তাটা করে খাবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।